দাঁড়াও, আজকের ভিডিওটা একটু অন্যভাবে স্টার্ট করি। আর এইটা এই যে ছোট ছোট টেকগুলো নিয়েছিলাম একটা মিনি ব্লগের জন্য, যে এখন ট্রেন্ডে চলছে যে চলো এরকম করে, যে একটা তার সাথে গানের এগুলো আছে, তো ওই ট্র্যাকটার জন্যই ছোট ছোট মিনিটা নিয়েছিলাম। তো এটাও অ্যাড করে দিয়েছি। তো ঘুম থেকে উঠে আমি এখন দাঁত মাজছি, আর ওখানে জিমি বাচ্চা শুয়ে আছে। আর এই দেখো আমাদের ঘরে এই সেপ্টেম্বর মাসের একটা বাবাই বানিয়েছে, আর এখানটা করে ওই বুড়ো মাছ বলো ওইটা আর কি এখানে রেখে দিয়েছি। আর আমি এখানে এখন মুখ ধুয়ে নিচ্ছি। মোটামুটি আমার মুখ ধোয়া হয়ে এসেছে, এখানে গামছাতে মুখটা মুছে নিলাম। তো নিয়ে এবার একটু আজ তাতে ঝটপট চান ঠান করে নেবো। তো দেখো বলতে না বলতে চান টান করে এখানে ঠাকুরকে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর তুলসী গাছে একটু জল দিয়ে ফুল দিয়ে দিয়েছি। আর এই দেখো আজকে দুপুরে এটা তোমার একটা ভোগ দিয়েছে আর কি, এখানে একটা পুজো ছিল, এই ঠাকুরের শস্যটা ওখান থেকেই আর কি দেয়া। আজকে একটু মাছ বানিয়েছিলাম, আজকে অন্য কিছু করিনি, মাছটা আর কি ভাজা রেখেছিলাম। আর এখানে মা আর কি মানে মামুনি আর কি লাউ দিয়ে ডাল, আর এখানেতে আমের চাটনি এসব করে দিয়েছিল। আর একটা এখানে নোটে শাক চচ্চড়ি করে দিয়েছিল। তো আমি ভাবলাম এবার আমি একটু দেখিয়ে দিই। আমারও দেখো চান টান করে যেহেতু ফ্রেশ হওয়া হয়নি তখন, তো সেটা দেখিয়েছিলাম। তারপরে আবার দেখো যখন ফ্রেশ হয়ে গেছি সেটা দেখালাম। এই পিম্পলটা কমে গেছে, কিন্তু একটা স্পট টাইপের পড়ে গেছে, কেন জানি না। তো যাই হোক, বাঙালি তো ও একটু আধটু থাকবে টুকটাক। আর আমাদের লাঞ্চ মেনুতে দেখো আমার ছিল একটু ডাল, এখানে তোমার লাউ দিয়ে ডালটা আছে, আমের চাটনি একটু অল্প করে নিয়ে নিয়েছি, শাক চচ্চড়িটা একটু বেশি করে নিয়েছি, মাছ ভাজা নিয়ে নিয়েছি। আর বিকালবেলা আমরা একটু রেডি হয়ে গেছি, ভাবছো যে কোথায় যাব, কি করব না করব। তো আজকে আমরা যাচ্ছি আমাদের এখানে হাওড়া উৎসবে। তো আমি দেখো এইরকম একটা কুর্তি পরে নিয়েছি, আর একটা ছোট্ট ব্যাগ নিয়ে নিচ্ছি, দিদিদের সঙ্গে একসঙ্গে বেরোবো। আর বাবাই ওখানে গাড়ি বার করছে। আর আমাকে একটু কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর চারদিকে আকাশেরটা দেখো, যেন হচ্ছে দেখলেই বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হওয়ার চান্সও হতে পারে না, জানিও না ঠিক। আর আমি না এইটা নতুন হেলমেটটা আমার জন্য অনেকদিন আগেই কিনে এনেছে, বাট কি জানি আমার প্রচণ্ড টাইট লাগছিলো, ওই জন্য বাবাকে বললাম তুমি একটু ঠিক করে আর কি পরিয়ে দাও। আর কানেরগুলো পরেছি যেহেতু একটু বড়, তো ওইগুলো একটু লাগছিলো, ওই জন্য আমার মুখটা একটু প্যাঁচার মতো হয়ে আছে। যাই হোক, তো এখন ফাইনালি বেরিয়ে পড়েছি। আর দিদিরাও এসে গেছে, দিদিরা এসে আমাদের এখানে দাঁড়িয়ে আছে। আর বাবা আর আমি যাচ্ছি, সবাই মিলে এখন একসঙ্গে যাব, খুবই মজা হবে। খুবই অনেকদিন ধরেই ইচ্ছা হচ্ছিলো যাব যাব যাব, যা আর হচ্ছিল না। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়লাম। আর ফার্স্টে এখন যাব পেট্রোল পাম্পে, আগে একটু গাড়িতেও একটু তেল খাওয়াতে হবে। তো ওখানেতে মানে দিদি জামাইবাবুরা তেল করছিল, মানে দিদি জামাইবাবু ছিল আর বাবাইও ছিল ওখানেতে, ওরা তেল ফেল ভরে নিল। আমি এদিকে দাঁড়িয়েছিলাম, বাট আমিও তারপরে একটু রাস্তা যেতে যেতে ছোটো ছোটো মিনি ব্লগ নয় সরি, ছোটো ছোটো টেক নিয়ে নিলাম। হয়তো একটু কথাবার্তা বলতে ভুল হবে। তো আর আমার জামাইবাবুরা যেহেতু ছিল, ওদের অন্য কোনো হেলমেট আর নেয়নি, একটা হেলমেট নিয়েছে, কিন্তু আমরা দুজনে ছিলাম যেহেতু দুটো হেলমেটই করা হয়েছে। তো ওদেরকে ওই জন্য বাবাই বলছিল, বুঝিয়ে হচ্ছিলো যে কী করতে হবে না করতে হবে ওই জন্য। তো এখানে যে কৃষ্ণচূড়া গাছটা আছে দেখো, এতটাই সুন্দর লাগছিল ধারণার বাইরে, ওটাই আর কি তোমাদেরকে হালকা করে দেখাবার চেষ্টা করছিলাম। তো চলো কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর প্লিজ পুরো ভিডিওটা দেখে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে। কম বেশি সবাই জানো। এই দেখো আমরা এখন সাঁতরাগাছি স্টেশনটা ক্রস করছি, তো আর একটুখানি লাগবে। আর দেখো চলে এলাম, এই সেই মঠটা, আর শঙ্কর মঠ যাকে বলে। আর এখানে টিকিট কাউন্টার তোমার 10 টাকা করে। আর আমি আজকে ভিডিওটা যখন এডিটিং করছি, এটাই কিন্তু আজকে লাস্ট ডেট, আজ হচ্ছে 16ই জুন। তো আজ হচ্ছে লাস্ট ডেট আমাদের যাওয়ার কথা ছিল। এটা অনেকদিন আগের ভিডিও, এডিটিংয়ে বসবো করে এডিটিংয়ে বসাই হচ্ছিল না, মানে সিরিয়াসলি বলতে গেলে কি নানা রকম এই ওই সেই চলছিল, ওই জন্য আর বসা হয়নি। তো আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি। তো এবার এখন ভেতরে প্রবেশ করব। তো চলো কন্টিনিউ ভিডিওটা তোমরা ভালো করে দেখো। কেন বারবার বলছি, অনেকে কিছুটা করে দেখো, দেখেই কমেন্ট করে নাও খুব সুন্দর খুব ভালো। তো ঢুকতে না ঢুকতে এখন আপাতত এই যে শাড়ি টাড়িগুলো বিক্রি করছে, এগুলো আছে, অনেক নানা রকমের জিনিস আছে। যারা তো গেছো তারা তো অবশ্যই জানো। আর আমি গিয়ে তো অনেক কিছু কেনাকাটিও করা হয়েছিল, ফোনের কভার কিনেছি, সেগুলো আমি তোমাদের পরে দেখাবো। আমি যে জিমে এখন রিসেন্ট যে টপটা পরে যায় সেটাও কিনেছি। আর এই যে তোমার এই জিনিসগুলো দেখে আমার এতটাই ভালো লাগছিলো, কিন্তু এই জিনিসগুলো আমি যদি ওখান থেকে কিনে না আনি রিস্কের ব্যাপার থাকতো, তো ওই জন্য আর অত কেনা হয় না। ফার্স্টে আমরা গিয়ে কিন্তু মকটেল খেয়েছিলাম। তো আর তখন আমরা যখন সবাই গেছি একদম পুরো 5:30 থেকে যেহেতু করলে, তো কিছুক্ষণের ভেতরেই আমরা ঢুকে গেছিলাম। আর
তখন ওই জন্য সবে সবে আর কি গুছিয়ে গেছে, সব স্টার্ট হচ্ছে। তো বাবুকে বললাম কি মকটেল খাবে না খাবে, তো ওইটাই আর কি ওখানে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম, তো এই দিদিভাইটা আর কি বানাচ্ছিল, আর খুবই টেস্টি ছিল। আমার তো এই মকটেলটা খেতে বেশি ভালো লাগে, আমি এখন বিয়ে বাড়িতে গেলেও এই মকটেলটাই আমাদের খাওয়া হয়। তারপরে আমরা সবাই মকটেল খাইনি, একটাই মকটেল নেওয়া হয়েছিল। আর তারপরে আমরা সবাই চকোবার খেয়েছিলাম, আর দিদিরা অন্য একটা আইসক্রিম খেয়েছিল। তো চকোবারটা খাওয়া দাওয়া করে আমরা এবার এদিকে একটু চারদিকে ঘোরাফেরা করছি, একটু আমাকেও দেখিয়ে দিলাম। তো এতদিন ধরে আমাকে দেখে তোমরা তো জানো আমি সফটওয়্যার কতটা পরিমাণ ভালোবাসি, কিন্তু বাবাই আমাকে এখন আর নিতে দেয় না, কারণ কি ও বারণ করে। আর দেখো এই যে বোতলগুলো দেখাচ্ছিলাম, আমরা একটা ওরকম বোতল কিনেছি, সেগুলোই দেখাচ্ছিলাম। আর এখানে এই যে ছোটো ছোটো ক্লিপগুলো, নানা রকমের জিনিস দেখেই সব কটা যেন হচ্ছে নিয়ে চলে যায়, কিন্তু মোটামুটি সবই আছে, এক্সট্রা কোনো কিছু নিয়ে তো লাভ নেই। দেখো ওই যে টপটা কিনেছি সেটা দেখাচ্ছিল, আর ফুলের এগুলোও খুব সুন্দর লাগছিলো। ভেবেছিলাম একটা নেব, আমি ভাবছি থাক এখান থেকে নেওয়ার দরকার নেই, পুজোর সময় ভাবছিলাম নিউ মার্কেট ওই সাইডে যাবো, ওখান থেকে তখন কিনে আনবো। আর আমাদের যাওয়ার প্ল্যানও ছিল, মানে কালকে যে সানডে গেছে আর কি 15 তারিখে, ওই দিনকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের এখানে ঝড় বৃষ্টির কারণে আর যেতে পারিনি। আর আজ যেহেতু 16 তারিখ, আজকেই লাস্ট ডেট, তো আর কি করা যাবে, আর যাওয়া হবে না। আবার এর পরের বছর আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিটই হয়ে এসেছে। আর এখানেতে দেখো দিদিও ফোনের কভার কিনেছে, আমিও ফোনের কভার কিনেছি। লাস্টবারের মতো একবার তোমাদেরকে একটুখানি করে দেখিয়ে দিলাম চারদিকটা কেমন কি লাগছে। আর এখানে বাবাইয়ের ফোনের গ্লাস পাল্টেছে, আর রাকেশ দাও মনে হয় তাই করলো, জানি না ঠিক, এখন মনে নেই। তো এখন আমাদের মোটামুটি সব কিছু ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, এবারে তাড়াতাড়ি বেরিয়েও যাব। আর হ্যাঁ, আমরা কিন্তু দোলাও চেপেছিলাম, আর স্টিলের বাসন সব দেখছিলাম, অনেক কিছু ছিল। বাচ্চাদের রাইডের জন্য তো ভীষণ পরিমাণে অনেক রকমের সব জিনিস ছিল, বাবুদেরও চেপেছে অনেক কিছু, তোমাদের সেটাও দেখতে পাবে। এই দেখো নাগরদোলার এই সাইডে চলে এলাম। আর সিরিয়াসলি বলতে গেলে কি এতটাই উঁচু থেকে হচ্ছিল যে অনেক কিছু দেখতেও পাওয়া যাচ্ছিলো। বাবাই তো বলছে নাকি আমি ভিক্টোরিয়া দেখতে পাচ্ছিলাম, জানি না, বাট ও বলেছে। আমি ওই দিকটা করেছিলাম না, আমি উল্টো দিকে দেখছিলাম, মানে ছিলাম। তো বাবাই নয় বাবু দেখো এখন এই নৌকোটায় মানে বোটগুলোতে উঠে পড়েছে জলের উপরে, আর ও তো ভীষণ মজা করেছে ওখানেতে। মজা মানে বাচ্চাদের এইগুলোতে চাপতে কি মজা করছে, মানে একটা বাচ্চা তো আসতেই চাইছে না। বাবুকে তো কতক্ষণ ধরে বলে বলে এদিকে ঘুর ওদিকে ঘুর করে করে বাবু তারপর ঘুরছিল। Oh my god! Oh my god! আবার এখানে এসে ঝুলছে। Oh my god! কি সেমি! ও যখন নিচের দিকে নামিয়ে না চারদিকটা পেয়ে যাচ্ছে। জোর দেবে নে বলগুলো নিয়ে খেল ওপর দিকে। আমাদের ফাইনালি সব ঘোরাঘুরি কেনাকাটি দোল্লা চাপাচাপি সব কিছু কমপ্লিট। এবারে ফাইনালি বাড়ি চলে যাচ্ছি। তো এখন দেখো বেরিয়ে পড়েছি, দিদির হাতে সব কিছু আছে, কেনাকাটি করেছে, দিদিও অনেক কিছু কেনাকাটি করেছে। তো এখানে উৎসব মেলাকে বাই বাই করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এখানে দেখো দিদির আগে বেরিয়ে পড়লো, আর একটুখানি মাঠে হচ্ছে তো, আর জল বৃষ্টি হয়েছে, আর ভীষণ পরিমাণে কাদা ফাদা জমে গেছিলো। আমরা যখন বেরোচ্ছি অনেক লোক যাচ্ছে, আর এখানে একটা কালী পুজো হচ্ছিলো, মানে ভেতরের দিকে মন্দিরটা ছিল দেখো। আর তা কালী পুজো বলতে মানে তার আমার ছিল, তো অনেক দিনের যেহেতু ভিডিও তো না দেখেই তোমাদেরকে বলে দিচ্ছি কালী পুজো হচ্ছিলো। তো তারা আমার মন্দির ছিল, ওখানে একটা পুজো হচ্ছিলো।
তো এই হচ্ছে ব্যাপার। আর এখন এবার বাড়ির দিকে যাচ্ছি। তো চলো এই ভিডিওটা আর কিছু বড় করছি না, এইখানে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনও জামাষষ্ঠী ভিডিওগুলো এডিটিংয়ে বসা হয়নি, ওগুলো এডিটিং করব, এইগুলো আগে কমপ্লিট হোক তারপরে। তো